বন্ধুরা আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আর চিংড়ি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করব। অনেকে কিন্তু ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, ন্যাল ন্যাল করে বলে। আর এইটা আমাদের বাড়ির গাছেরই ঢ্যাঁড়স, সেটাকে তুলে নিয়েছি কচি কচি ফ্রেশ ঢ্যাঁড়স। আর এখানটা দেখো বড় বড় চিংড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। চিংড়িটার মধ্যে প্রায় আমি 150 গ্রামের মতন চিংড়ি নিয়ে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। আর ঢ্যাঁড়সটা আমি সাদা তেলেই ভেজে নেবো। তারপরে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলে করব। তারপর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আর যে কোনো রান্নায় যদি ঢ্যাঁড়স ভেজে করা যায়, তরকারি বলো ঝোল বলো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো আমি ভেজে নেবো। তো চিংড়িগুলো বেশি ভাজবো না, কেন চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো এখানটা চিংড়িগুলো এবার তুলে নেবো। এইভাবে ভেজে তুলে নিলাম চিংড়িগুলো। আর এর মধ্যে কোনো তেল দেবো না, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন। জিরেটা যখন ভাজা হয়ে গেছে, তারপর একটা গোটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুটা এরকম ধরনেরই কেটেছি এই রান্নাটার জন্যে। তো আলু পেঁয়াজ ভালো মতন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার 1 চামচ আদা রসুন দিয়ে দেবো। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে, এখানটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানটা দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য একটু জল দিয়ে এবার আলুটাকে ভালো মতন কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি এখানটা 4-5টা কাঁচা লঙ্কা, একসঙ্গে ভালো মতন কষিয়ে নেবো। তো এখানটা দেখো মশলা দিয়ে অনেকটা তেল ছাড়ছে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। তো এখানটা ভালো মতন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানটা আলুটাও ভালো মতন ভেজে নিয়ে, ঢ্যাঁড়সটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম, জলটা অল্প করে দিয়েছি, তোমরা বুঝে শুনে জলটা দেবে। তারপর ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তো দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, আর আলুগুলো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ঢ্যাঁড়স আর চিংড়িটা একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢ্যাঁড়স আর চিংড়িটা দেওয়ার পর একটু ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবো। তো এখানটা দেখো আমার কিন্তু ঢ্যাঁড়স আর চিংড়ির তরকারিটা কিন্তু হয়ে গেছে। এরকমই রাখবো, কেন আবার পরে কিন্তু ঠান্ডা হলে এই তরকারিটা আরও ঝোলটা ঘন হয়ে যাবে। তো এখানটা কিন্তু ঢ্যাঁড়স চিংড়ির তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এবার দেখো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। নামিয়ে নিচ্ছি, দেখো ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো দেখতেই পেলে একটা সিম্পল রান্না। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আর চিংড়ি তো সবাই ভালোবাসে, আর চিংড়ি যে রান্নাই পড়বে সেই রান্নার কিন্তু স্বাদ বেড়ে যায়। তো যারা এখনও ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না, একবার হলো এইভাবে এই সিজনে এরমভাবে ঢ্যাঁড়স দিয়ে এই চিংড়ির ঝোল করে বানিয়ে খেয়ে আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে কি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।